হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপিটি হলো বিউটি পাপড়া। আমাদের হবিগঞ্জে অনেকেই এই পাপড়াটা দিয়ে থাকি আমরা, আমাদের অনেক ভালো লাগে। আর সকালে চায়ের সাথে এই পাপড়াটি খেতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা যদি এই বিউটি পাপড়া কিভাবে রেডি করতে হয় তা দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন আমরা শুরু করে দিই কিভাবে সহজে এই বিউটি পাপড়াটি রেডি করা যায়। গরম পানি করে আমরা খাই বলে নিয়েছিলাম, তারপরে এইভাবে করে পিঠাকে আমরা ভাপ দিয়ে দিয়েছি যাতে হয়ে যায়। এখন পিঠাটি হওয়ার পরে আমরা এটার মধ্যে রং করে নেব। ফ্রাই করাটি আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ওইটি আমার পুলি পিঠার রেসিপির মধ্যে রয়েছে কিভাবে ফ্রাই করতে হয়, তাই আর এটির মধ্যে অ্যাড করা হয়নি। আপনারা তো বুঝতেই পারছেন কিভাবে ফ্রাই করতে হবে। পিঠাটি যখন হয়ে যাবে তখন আপনারা নামিয়ে তারপরে এভাবে রং করে নেবেন। পিঠাটি যখন রং হয়ে যাবে তখন আমরা রেখে দেব। আর রাতের বেলা যদি আপনারা করেন তাহলে সকালে অবশ্যই কাটতে পারবেন। যদি সকালে করেন তাহলে বিকালবেলা কাটতে হবে, কারণ পিঠাটি যদি ভালোভাবে ঠান্ডা না হয়ে যায় তাহলে আমরা যখন পিঠাটি কাটবো ছোটো ছোটো করে তখন ফেটে যাবে এবং ভালোভাবে পিঠাটি হবে না। আর অবশ্যই যখন রং লাগাবেন তখন আপনারা গরম গরম পিঠা রঙের মধ্যে ঢেলে দিতে হবে, নয়তো পিঠা হবে না, রং লাগবে না, নষ্ট হয়ে যাবে। ভিউয়ার্স, দেখুন সকাল হয়ে গেছে, তাই আমার আপু পাপড়াগুলি কেটে নিচ্ছেন। আমি একটু শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ছোটো ছোটো করে কাটতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা কত চিকন চিকন করে বুবু কাটছেন। আমাদের পাপড়া যখন কাটা হয়ে যাবে তখন আমরা রোদে শুকানোর জন্য দিয়ে দেব। যদি প্রচণ্ড রোদ হয় তাহলে আমাদের একদিন রোদ দিলেই হবে, কিন্তু যদি নর্মাল রোদ হয় তাহলে অবশ্যই 2-3 দিন রোদ লাগাতে হবে, নয়তো পকোড়া ভালোভাবে শুকাবে না। আর ভালোভাবে পকোড়া না শুকালে তো আপনারা সবাই জানেন যে পকোড়াটি ভাজলে ভালো হবে না। রোদে দেওয়া হয়ে গেছে আমাদের, এখন রোদ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন নতুন আরেকটি রেসিপি, এটি হলো সাগুদানা দিয়ে কিভাবে পকোড়া তৈরি করা যায়। এটি কিন্তু ইজি। প্রথমে আপনারা সাগুদানাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। যখন হালকা একটু সাগুদানা হয়ে যাবে তখন এটি দিয়ে কিন্তু ইজি পাপড়া করা যায়। তো আমরা এগুলি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রং করে নিয়েছি। সাগুদানার পাপড়াও কিন্তু হাঁড়ির মধ্যে ভাপ দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে স্যালাইন দেখা যাচ্ছে, এগুলি দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে কিছু গুঁড়িকে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে ওটার মধ্যে ঢুকিয়ে স্যালাইন দিয়ে কি করে পকোড়া রেডি করতে হয় এটিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেইন উদ্দেশ্য ছিল বিউটি পাপড়া কি করে রেডি করতে সেটি দেখানো। তারপরে দেখলাম যে বুবু এগুলি পাপড়াও দিচ্ছেন, তাই একটু শ্যুট করলাম আর কি।
শীত এসেছে আর শীতের সকালে পকোড়া ভাজা খাওয়ার মজাই আলাদা, তাই আমাদের অনেকগুলি পকোড়া দেওয়া। দেখুন ভিউয়ার্স, অনেকগুলি পকোড়া রয়েছে। আমি সবগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো শুধু শর্টকাট যতটুকু পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এগুলি সব রোদে দিয়েছেন শুকানোর জন্য। এই পাপড়াগুলি রেসিপি আমার ভিডিও করতে কিন্তু 2 দিন লেগেছে সময়। তো আজকে 3 দিনের দিন আমি পকোড়াটি ভেজে নিচ্ছি। পকোড়া কিন্তু শুকিয়ে গিয়েছে আমাদের, তাই আমরা ইজিলি ভেজে নিতে পারছি। হালকা তেল গরম করে পকোড়াটি দিলে পরে ফুলে যায় কিন্তু, আর ছোটো ছোটো পকোড়া খাওয়ার মজাই আলাদা। ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার আজকের এই পকোড়ার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আপনারা আমার ভিডিওটি সব সময় দেখবেন, নতুন পুরাতন বন্ধুরা। আমি সব সময় আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি এবং অনেক সময় নিয়েই দেখি। আর কেউ প্লিজ দয়া করে বলবেন না যে আমাকে সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব শব্দটি যদি আপনারা বারবার ইউজ করেন তাহলে আপনাদেরও সমস্যা হবে আর আমারও অনেক সমস্যা হয়, বন্ধু কমে যায়। আসলে বন্ধু কমে গেলে সবারই কষ্ট লাগে। দেখুন ভিউয়ার্স, কি মচমচা করে অনেকগুলি ভেজে নিচ্ছি আমি। পকোড়া ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা খাওয়ার জন্য টেবিলে নিয়ে এসেছি, তাই একটু শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন ভিউয়ার্স, অনেক সুন্দর হয়েছে পকোড়াগুলি, আর খেতে তো বুঝতেই পাচ্ছেন মচমচে হয়েছে। পকোড়ার মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, শুধু চিনি দিয়ে পকোড়াটি খেতে অনেক ভালো লাগে।